আমার নিজের চোখে এরকম ঘটনা আগে কখনো দেখিনি। এই প্রথম দেখলাম। তো সত্যি গিয়ে একদম অবাক হয়ে গেছিলাম। তো চলো, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি বউভাতের নিমন্ত্রণ খেতে। তো দেখো সাজুগুজু করে রেডি হয়েছি আর শাড়িটা পরেছি হচ্ছে মায়ের। শাড়িটা পরার পরে নিজেকে এত ভালো লাগছিল, বারবার আয়নার সামনে দেখছিলাম। জানি না তোমাদের কেমন লাগছে। আর ভিডিওটাও ভালো মতো করতে পারিনি, কারণ আমাদের ড্রেসিং টেবিলের সামনে ঠিক আলোটা নেই। আর ব্যাক ক্যামেরাতে দেখাবো বলেই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়েছিলাম, কিন্তু ভালো মতো বোঝা যাচ্ছিল না। তো এদিকে দেখো সোনু একদম রেডি, একটু অন্ধকার অন্ধকার বাইরে, এই জন্য ওকেও দেখাতে পারলাম না ভালো মতো। তো একটু আমি রোগা পাতলা বলে না, এরকম আঁচল ছেড়ে পড়লে খুব একটা বেশি ভালো লাগে না, কিন্তু আজকে খুব ইচ্ছে হচ্ছিল এভাবে পড়তে, এই জন্য পড়লাম। আর শাড়িটা এতটাই হালকা, মানে কি বলবো, আমার এত ভালো লাগছিল যে বলার বাইরে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি একটা শাড়ি নেওয়া, নিজের জন্য নেওয়ার ইচ্ছা আছে। এটা তো মায়ের শাড়ি, যখন তখন মন চাইলে পরা যাবে না। তো দেখা যাক কবে নিতে পারি। আর সত্যি এতই ভালো লাগছিল, বারবার নিজেকেই দেখছিলাম। এদিকে দেখো সোনুর বাবাও কিন্তু একদম রেডি বিয়ে বাড়ি যাওয়ার জন্য। চলো এখন যাব হচ্ছে বিয়ে বাড়িতে। 10টা বেজে গেছে। আজকে মনে হয় খেলা ছিল, তো ইন্ডিয়া হয়তো জিতে গেছে। চারদিকে বোম ফাটছে প্রচণ্ড পরিমাণে, ওদিকে বিয়ে বাড়ির গানও বাজছে। তো একটা তো ভিডিও করলাম বোবার মতো। তো চলো, কেমন লাগছে? আমার তো ভালো লাগছে শাড়িটা পরে। তোমাদের কেমন লাগছে? তো চলো এখন বিয়ে বাড়িতে। তো চলো এখন যাবো বিয়ে বাড়িতে। আর এই হচ্ছে বিয়ে বাড়ির গিফট, বেড কভার। তো চলো যাই। তো ব্লগটা যেহেতু ছোট, এর জন্য পুরো ঘটনাটা তোমাদের ঠিকমতো হয়তো বলতে পারবো না, তাই এখন থেকে শুরু করছি। তো বিয়ে বাড়িতে এসে প্রথমে যখন নতুন বউকে দেখি, আমি একদম সত্যি অবাক হয়ে যাই। কিন্তু আরও বেশি অবাক হতাম যদি ঘটনাটা না শুনতাম। আজকে সকালবেলায় আমি যখন ঘুম থেকে উঠে উঠানটা ঝাড়ছিলাম, তখনই পাশের বাড়ি এক দিদি আমাকে বললো, জানো ওই বাড়িতে দুটো বউ। আমি তো একদম অবাক, কি করে ঘটলো? বলে যে বড় ছেলে তো দেখাশোনা করে বিয়ে হয়েছে, কিন্তু ছোট ছেলে শনিবারের দিন একটা মেয়েকে নিয়ে এসেছে, আর সে তাকে মন্দিরে বিয়েও করেছে। তো একটু যে রোগা পাতলা সেটা হচ্ছে ছোট বউ, আর যে পাশে একটু শরীরটা মানে স্বাস্থ্য আছে সে হচ্ছে বড় বউ। যেহেতু আমি রোগা পাতলা, এর জন্য আমি ভালো মতো এভাবেই তোমাদের বুঝিয়ে দিলাম। তো তারপরে বউকে গিফট দিয়ে এখন চলে এসেছি সোনুকে একটু নাচ করাতে। আর এখানে যে বাচ্চা কাচ্চাগুলো সোনুর সঙ্গে নাচ করে, তারা সবাই আমাদের পাড়ারই। বিয়ে বাড়িতে সব কিছুই ভালো লাগে, কিন্তু যেটা খারাপ লাগছে সেটা হচ্ছে যদি কেউ নেশা করে এরকম মাতলামো করে, খুবই খারাপ লাগে। নাচ একটা এত সুন্দর একটা ভালো জিনিস, সেখানে ওরকমভাবে মানে দারু খেয়ে এভাবে নাচ করে না, বিরক্তিকর লাগে। ওখানে চলে আসি আমরা, এরপরে আমরা খেতে বসে পড়ি। আর এখানে দেখো সোনু বলছে কফি খাবে, যেহেতু ওকে দেওয়া হয়নি এর জন্য মুখ হপ করে বসে আছে আর ওর বাবার সঙ্গে ঝামেলা করছে। আমি বলছি এই ভিডিওটা করে নিচ্ছে, কালকে স্কুলে যাবা তখন দেখাবো। তো দেখো বিয়ে বাড়ি খাওয়া দাওয়া করে বাড়িতে চলে এসেছি। গিয়েছিলাম 10টার দিকে, এখন বাজে হচ্ছে 11টা। পুরো 1 ঘন্টা কাটালাম বিয়ে বাড়িতে। আর দেখতেই তো পেলে ডবল ধামাকা ছিল একটা। আমরা তো জানতাম বিয়ে একজনের, ঠিক আছে, মানে একটাই নিমন্ত্রণ পেয়েছি আমরা। তো বিয়ের একটাই নিমন্ত্রণ পেয়েছিলাম, গিয়ে দেখলাম দুটো বউ। অবাক কাণ্ড সত্যি, এরকম জানি না এর আগে কোথাও হয়েছে কিনা। একটা বিয়ের নিমন্ত্রণ, তারপরে বউভাতে গিয়ে দুটা বউ। আমি বেশি অবাক হতাম যদি না জানতাম। আজকে সকালেই আমি আর কি শুনেছিলাম একটু যেরকম ব্যাপার। তো যাই হোক, আমরা তো একটাই গিফট নিয়ে গেছিলাম সত্যি কথা, কারণ আমি তো একটাই জানতাম, আর ওটা আজকে সকালে জেনেছি। আর তো কি হয়েছে বলো, দেবেই তো মানুষে, তাই না? তো বউ তো দেখলেই। আর এখন সাজুগুজু করার সময় ভালো লাগে এগুলো, মুখ না দিতে ঘুমানো যাবে না। এমনি যে একটা গয়না উঠেছে আর উঠবে। তো এখন মুখ টুক ধোবো, তারপরে ঘুমাবো। আর এদিকে দেখো সোনুকে দেখো, এদের জামা কাপড় খোলা হয়ে গেছে। কত সাজছিলাম দেখো। আমি কোথাও গেলে ভাবে কি আমি কত সাজছি, সবাই কি বলবে। ও মা, গিয়ে দেখি আমার থেকেও সবাই কত বেশি বেশি সাজছে। আর আমি এইটুকুনেতেই যাওয়ার আগে লজ্জা পাই, সবাই কি বলবে, কত সাজছে কত সাজছে। এবার না সেজে গেলেও ভাবেই কিছু নাই, কাঙ্গালের মতো আসছে। এই যে একটা মালা পরি নেই, তাই ভাবতেছিলাম সবাই মালা টালা পরছে, আমি পরি নাই, কেমন যেন লাগতেছে। শোনো আমার কেমন লাগতেছে, ওই বল।
তোমাকে তো সেই সুন্দর লাগছিল, আমার কেমন লাগতেছিল? চলো, হাত ব্যথা হয়ে গেল। তো চলো, আমার আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও। তোমরা যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটা ফলো করে দিও। না, পেজ না, এটা সরি, এটা আমার প্রোফাইল। তো ফেসবুকটাকে ফলো করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য। চলো, গুড নাইট, টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।